আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকাল সকাল দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম উমরার উদ্দেশ্যে। তো যেতে যেতে পথে রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে দুমা শহর। এই শহরটা ছোট ছোট হলে অনেক সুন্দর একটা শহর। এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর, এখানে একটা কৃত্রিম লেকও আছে, অনেক সুন্দর আছে রাস্তার পাশে। এটা এই দুমা শহরের রেল স্টেশন। সৌদি আরবে তেমন একটা রেল যোগাযোগ ব্যবস্থা নাই, যাও দুই একটা সেটা খুবই কম। ওইগুলো দিয়ে হচ্ছে যে তেল আনা নেওয়া করে। খুব সুন্দর একটা রেল স্টেশন দেখলাম, এবং যেতে যেতে ওই রাস্তার যে পাহাড়গুলো আছে, কালো কালো পাহাড়গুলো অনেক ভালো লাগতেছিল। একটা না গাড়িতে পয়সা থেকে জার্নি করতেছি, অনেক লং জার্নি। এই পরিবেশের যে মনোমুগ্ধকর দৃশ্য ছিল ওইগুলো দেখতেছি, অনেক ভালো লাগতেছিল। পাথরগুলা দেখে মনে হইতেছিল যে দুর্গ এক একটা। এই পাহাড়গুলা সবগুলা পাথর, এখানে কোনো গাছপালা নাই, যেহেতু মরুভূমির দেশ। অনেক ভালো লাগতেছিল দেখে, ইচ্ছা করতেছিল যদি এখানে উঠতে পারতাম আরও অনেক মজা লাগতো, কিন্তু গাড়িতে থাকার কারণে সম্ভব হয়ে ওঠে নাই। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের জার্নি শেষ করে মক্কাতে আসতে পারছি আল্লাহর অশেষ রহমতে। তো তখন হচ্ছে যে আমরা মাত্র মক্কার হারাম শরীফের দিকে যাচ্ছি। এরপরে দেখেন এই হারাম শরীফের গেট দিয়ে, প্রথম গেট দিয়ে ঢুকতেছি। ঢোকার সময় ফজরে আজান হচ্ছিল। أشهد أن لا إله إلا الله। তাওয়াফ করার জন্য কাবার দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখন আমাদের উমরা শুরু হয় নাই, মাত্র মক্কার ভিতরে আইছি। ওই আসার পরে তখন আমরা যখন কাবার সামনে আসলাম, দেখে তো হৃদয়টা জুড়াই গেছে। এর থেকে শান্তি পৃথিবীতে আর কোনো কিছু নাই। তারপরে হচ্ছে যে আপনার তখন ফজরের নামাজের জন্য হচ্ছে যে উমরা বন্ধ ছিল। যারা অলরেডি রানিংয়ে ছিল, তাওয়াফ করতেছিল, ওদেরটা রানিং ছিল। আমরা অপেক্ষা করতেছিলাম যে না, আমরা ফজরের নামাজ শেষ করে তারপর হচ্ছে যে তাওয়াফ শুরু করব। এই আধা ঘন্টা 40 মিনিটের মতো এখানে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে। মনটা পুরা, শরীরটা একবারে কি বলবো ভাই, মক্কা মদিনার হাওয়া লাগলে শরীরের ফিলিংসটা অন্যরকম। জীবনের সবচেয়ে বড় একটা চাওয়া ছিল যে আল্লাহর ঘর দেখার, আল্লাহ ইচ্ছাটা পূরণ করছে, তার জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করি সকলের মনে, যত মুসলিম আছে পৃথিবীতে সবাই যেন এই মক্কা মদিনা দেখতে পারে, আল্লাহ তৌফিক দান করে, সকলের মনে আশা পূরণ করে। সুযোগ পাইলে টাকা পয়সার কথা চিন্তা না করে আসবেন। এখানে আসলে বুঝতে পারবেন যে আসলেই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র এবং সুন্দর স্থান যদি কোনো কিছু থাকে তাহলে আল্লাহর কাবা ও মদিনা শরীফ। আমরা একবারে ভোরবেলায় আসছি, যেহেতু ফজরের রক্ত, ফজরের নামাজের জন্য সবাই দাঁড়াইতেছে, একটু পরে আর নামাজ হবে। তো পুলিশ ওইদিকে নতুন হাজি ঢুকতে দিতেছিল না, নামাজের শেষে ঢুকতে দেবে। কারণ এখানে যারা তাওয়াফ করে, যদি নামাজের জন্য কাতার হয়ে যায়, যে যেখানে আছে তাওয়াফ অবস্থায় নামাজ শুরু হয়ে গেলে ওইখানেই দাঁড়াই যেতে হয়, ওইখানে নামাজ পড়া লাগে। আমরা নামাজ শেষে আবার আমরা তাওয়াফ শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমরা প্রথম থেকে তাওয়াফ শুরু করলাম, তখন এত বেশি লোকজন ছিল না, মোটামুটি ভালোই ছিল, জায়গাগুলো অনেক ফাঁকা ছিল, এত জ্যাম হয় নাই। তো হচ্ছে যে মাকামে ইব্রাহিম, আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ যে এটার ভিতরে ছিল, এটাতে এখানে প্রচুর পরিমাণ মহিলা ছিল, যার কারণে আমরা পুরোপুরি সামনে যাইতে পারি নাই। মাকামে ইব্রাহিম কাবা শরীফের মেইন যে দরজা আছে ওইটার পাশাপাশি অবস্থিত। আমাদের কাবা শরীফ তাওয়াফ শেষে আমরা তাওয়াফ শেষ করার পরে আসলাম যে সাফা মারোয়াতে। সাফা মারোয়া 7 বার এখানে তাওয়াফ করা লাগে, এখানে আসলাম। তো এখানে হচ্ছে যে রিল্যাক্স, এখানে তো জ্যাম নাই, এখানে আস্তে আস্তে অনেক, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো হারাহারি নেই, এখানে খুব সুন্দরভাবে তাওয়াফ করা যায় রিল্যাক্সভাবে। এটা শেষ করার পরে হচ্ছে যে আমরা বাইরে আসলাম। এটা হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এটা দেখার জন্য আসলাম। যদিও এটা এখন লাইব্রেরি, এখানে যাওয়ার কোনো অনুমতি নাই। এই যে পুলিশ দাঁড়ানো দেখতেছেন, এখানে পরিচ্ছন্নতা কর্মী ওরা কাজ করতেছে, তারপরে একটু
ভিডিও করার সুযোগ পাইছিলাম, এখান থেকে একটু দূর থেকে ভিডিও করছি, যেহেতু কাছে যাওয়ার অনুমতি নাই। উমরা হজ সম্পন্ন করার পরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে বললাম একটু মক্কা শহরটা দেখার জন্য। তো মক্কা শহরটা পুরোটাই হচ্ছে যে পাথর, পুরোটা শহরই পাহাড়ের, উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে হচ্ছে যে কাবা শরীফটা অনেক সুন্দর দেখা যায়। যদি আমরা পুরোটা ঘুরতে পারি না সময়ের কারণে, শুক্রবার যেহেতু ছিল, জুমার নামাজ পড়া লাগছে, তো আমরা যাইতে যাইতে এই সৌন্দর্য দেখতেছিলাম, পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছিল। মক্কা শহরটা দূর থেকে কাবার যে বড় গড়ি যেটা আছে, গড়ি যে হোটেলটা আছে ওইটা দেখা যাচ্ছিল। ইভেন আমরা যাচ্ছি হচ্ছে যে এখন মিনার দিকে, যেখানে শয়তানকে হাজিরা পাথর মারে ওইটার দিকে যাচ্ছিলাম, কিন্তু ওইখানে এখন তো বন্ধ, বড় হজ ছাড়া তো এটা চালু হয় না, সবসময় বন্ধ থাকে। উমরা তো ওইখানে কোনো কাজ নাই তার জন্য। তারপরে আবার আমরা আসলাম ওই ঘোরাঘুরি করে, আবার মক্কাতে আসলাম। আসার পরে আমাদের হোটেলে যাব, ওই রাস্তা মক্কার পাশ দিয়ে হাইটে যাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। মক্কা শরীফে যতক্ষণ ছিলাম ততক্ষণই পরাণ জোড়ানো একটা অনুভূতি। অনেক রৌদ্র ছিল তখন, প্রায় দুপুর 3টা বাজে। ওই সময় জুমার নামাজ শেষ করে আমরা এখান থেকে হাইটে হাইটে হোটেলের দিকে যাবো। রৌদ্রের তাপটা অনেক প্রখর ছিল, তারপরও ভালো লাগতেছিল। আমাদের মক্কা তাওয়াফ শেষ করার পরে, উমরা শেষ করার পরে আমরা পরের দিন রাত্রে রওনা হই মক্কা থেকে। তারপর সকালবেলা ভোরে 8টার দিকে আমাদেরকে মদিনা শরীফে নামাই দেয়। এখন আমরা দেখেন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওই যে মদিনা মিনার দেখা যাচ্ছে, দেখেই খুব একটা ভালো লাগতেছিল, মনটা আনন্দে ভরে উঠেছিল যে অনেক দিন স্বপ্ন ছিল আমার রাসূলের রওজা শরীফ দেখব। তো ওই রাসূলের রওজা শরীফে যাওয়ার জন্য আমরা প্রথমে মদিনা শরীফের ভিতরে যাই নাই, ওই রাসূলের রওজা শরীফে যাওয়ার জন্য আমরা অনেকটা ঘুরে গেছি, অনেকটা পথ ঘোরা লাগছে, কারণ আমরা অপোজিট পাশে চলে এসেছিলাম। মাশাআল্লাহ, দেখেন আমাদের রাসূলের রওজা মোবারক। আমরা আস্তে আস্তে সিরিয়াল ধরে একজন একজন করে ভিতরে যাচ্ছিলাম, দেখতেছিলাম, আর অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তেছিল। ভাই, এইটার মতো বলার ভাষা নাই, মদিনা শরীফের মতো শান্তি যদি এখানে সারা জীবনের জন্য থাকতে পারতাম ভাই। এগুলো হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপর হচ্ছে যে আমাদের রাসূলের রওজা। এই দেখেন, এটা হচ্ছে কাছ থেকে আমাদের রাসূলের রওজা শরীফ। ওনার রওজাতে সবাই মিলে সালাম জানাইতেছে, এখান থেকে এক সাইড দিয়ে ঢুকতেছে, এক অপর সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সবাই মিলে সালাম জানানো হচ্ছে এখানে রাসূলকে। এখানে বেশিক্ষণ দাঁড়াইতে দিচ্ছে না, কারণ এখানে লোক জমে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের রাসূলের রওজা শরীফ জিয়ারত শেষে শহরে ঘুরতেছিলাম, মদিনাটা দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। জান্নাতুল বাকিতে যাওয়ার সৌভাগ্য হয় নাই, কারণ তখন বন্ধ ছিল, যেতে পারি নাই। তো আমাদেরকে 4 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। সকাল 8টায় নামাইছে, আমাদের হচ্ছে যে দুপুর 1টার দিকে, মানে জোহরের নামাজের শেষে আবার গাড়ি ছাড়বে। তো এখান থেকে এক বাঙালি বাইরে ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মদিনাতে, যে কুবা মসজিদ আছে এবং উহুদ পাহাড়, যে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিল, ওইখানে আসলাম। এখানে আসার পরে দেখতেছি যে অনেক সুন্দর করে এখানে কবর, যে 70 জন সাহাবী একসাথে কবর দিয়েছিল, ওইটা একসাথে খুব সুন্দর করে সাজায় রাখছে, অনেক ভালো লাগতেছে। ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে 2 রাকাত নামাজ পরে এই যে সামনে যেটা দেখছেন এটা উহুদ পাহাড়। তারপর আবার চলে আসলাম আমরা মসজিদুল কুবা। মসজিদুল কুবা আসলে মসজিদটা দেখতে অনেক সুন্দর, দূর থেকে দেখি অনেক সুন্দর লাগতেছিল। তো এই দিক দিয়ে হাইটে যাচ্ছিলাম, প্রচুর রৌদ্র ছিল, প্রচুর তাপ, গাড়ির পার্কিংয়ের জায়গা ছিল না, অনেক দূর থেকে হাইটে আসা লাগছে। ভালোই লাগতেছিল মদিনা শরীফে যতক্ষণ ছিলাম ততক্ষণ, কি বলবো ভাই, অনেক সেরকম একটা ফিলিংস, এটা বলে বোঝানোর মতো না। তো অনেক ভালো লাগতেছিল। আমাদের একজন বাঙালি ভাইছে, উনি আমাদেরকে নিয়ে ঘুরে দেখেছে। সেটা হচ্ছে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকছি আমরা, কুবা মসজিদ। আলহামদুলিল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। মসজিদের ভিতরে অসংখ্য মুসল্লি, অসংখ্য হাজি নামাজ পড়তেছে। তারপর আমাদের যাত্রা শেষ হয়ে যায়, আমাদের টাইম তেমন একটা থাকে না। পরে আমরা আস্তে আস্তে আবার আমাদের গন্তব্যে চলে আসি গাড়ির কাছে। এটা মদিনার কবুতরগুলো দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে। এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।